নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম ঢ্যাঁড়স রেসিপি নিয়ে। ঢ্যাঁড়স রেসিপিটা আমি করব একদম সম্পূর্ণ নিরামিষ, সর্ষে বাটা করব। সেই জন্য ধুয়ে নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স, আমি কেটেও নিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হলে কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেব। এবার কিছুক্ষণ হালকাভাবে ভেজে নেব। অন্যদিকে আমি সর্ষে বাটা করার জন্য সর্ষে ধুয়ে রেডি করে নিয়েছি, মিক্সারে দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো কয়েকটা টমেটো দিয়ে দিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কা, সাথে নুন। এগুলো দিয়ে সর্ষে বাটলে কি হয়, তেতো হয় না। এই টিপসটা ফলো করবে, দেখবে একদমই সর্ষে বাটা মিক্সারে করলে তেতো হবে না। লবণ দিয়ে দিবে, লঙ্কা দিয়ে দিবে। এবার এই ঢ্যাঁড়সের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এভাবে। ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি এটা। অন্যদিকে আমি মশলাটা করে নিলাম। এই যে হয়ে গেল সর্ষে বাটা, একদম দেখো কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, একদম কোনো সর্ষে দানা নেই, একদম সুন্দরভাবে বাটা হয়েছে। এবার আমি ঢ্যাঁড়সের মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিব। মিক্সচারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ কষিয়ে নিলে রেডি হয়ে যাবে ঢ্যাঁড়সের সর্ষে বাটা। আর নামানোর আগে আমি সর্ষের তেলটা দিয়ে দিব উপর দিয়ে ছড়িয়ে, তাহলে দেখবে খেতে একদম একটা ঝাঁঝ আসবে। সেই ঝাঁঝটা কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি নামিয়ে নিব।